আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মার্কেটে শুরুর দিকটা বেশ পজিটিভ একটা প্রভাব দেখতে পেলাম এবং মার্কেট লাগাতারভাবে মোটামুটি একটা ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো এখন বাজে বেলা 12টা 6 মিনিট। তো এই সময় এসে মার্কেটে মাত্র 121 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তার বিপরীতে 135 কোটি টাকা 135টা লেনদেন আপ এবং 154টি কোম্পানি ডাউন পজিশনে আছে এবং 96টি কোম্পানি অপরিবর্তিত আছে। আজকে যদি দেখি মার্কেট ম্যাপের দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরটা বেশ নেগেটিভভাবে আছে এবং সেই সাথে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটাও নেগেটিভ এবং ইঞ্জিনিয়ার সেক্টর ফুললি নেগেটিভ বলা যায় এবং অধিকাংশ সেক্টরের শেয়ারগুলাই বেশ নেগেটিভ অবস্থায় আছে। তো আজকে গতকালকে আমি যে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম, হয়তো বা অনেকে দেখেন নাই বা দেখছেন। সো বলছিলাম যে মিডল্যান্ড ব্যাংক থেকে বের হয়ে আসার জন্য, এবং আমি এটা থেকে বের হয়ে গেছি গতকালকেই এবং তার সাথে সাথে আমি পোস্ট করি। সো মিডল্যান্ড ব্যাংক থেকে বের হয়ে যাওয়ার কারণ আমি টেকনিক্যাল চার্টেও দেখাইছি যে এই জায়গায় যে গত পরশু দিন যে একটা ক্যান্ডেল তৈরি করছে, একটা শুটিং স্টারের মতো ক্যান্ডেল তৈরি করছে। সো ওই জায়গা থেকে মেইন অ্যাওয়ারনেসটা আসছে, ঠিক আছে। সো আমি বলছিলাম যে আমার অল্প একটু প্রফিট হয়েছে, আমি সেটা টেক করে ফেলছি। মার্কেট আরও উপরের দিকে যেতে পারতো, বাট আপনারা দেখতে পারতেছেন যে মার্কেটের ওভারঅল মার্কেটের যে কন্ডিশন, সো তার ফার্স্ট টার্গেট যেটা ছিল 20 টাকা, সো সেটা সে টাচ করছে এবং টাচ করে সে নিচের দিকে চলে আসছে। সো মার্কেটটা আপাতত নেগেটিভ থাকবে। আমার যতটুকু ধারণা হয় নিয়ার অ্যাবাউট 15 টাকার আশেপাশে আসার পর একটা সাপোর্ট পাবে বা নাও পেতে পারে অ্যাকর্ডিং টু তার নিউজের উপরে। তো গত সোমবার তার এই একটা নিউজ প্রকাশ করে সে আগামী 29 এপ্রিল আগামী 29 এপ্রিলে তাদের ফাইন্যান্সিয়াল ডাটাগুলো প্রকাশ করবে। সো সেই অনুযায়ী বোঝা যাবে যে এটার আসলে কী ধরনের নিউজ আসতে যাচ্ছে বা আসবে। মূলত আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, তাদের একটা সমস্যা হচ্ছে আমরা নিউজটা পাই পরবর্তীতে। তারা যে প্রকাশ করছে যে 29 এপ্রিল নিউজ প্রকাশ করবে, অবশ্যই এই নিউজের মধ্যে এমন কিছু আছে যেটা হাই লেভেলে যারা থাকে, অর্থাৎ উপরে যারা থাকে, তারা এটা অনেক আগেই জেনে গেছে বা জেনে ফেলছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওই দিনই একটা শুটিং স্টার তৈরি করে, ঠিক আছে। তা এর মানে এই না যে স্টকটা একবারে নিচে চলে যাবে। আপাতত তার সাপোর্ট লেভেলকে আমরা আশা করি সে রেসপেক্ট করবে 15 টাকা 10 বা 15 টাকার দিকে আসার পরে, ঠিক আছে। তারপরে তো সময় আছে, সময়ের যেটা বলবে সেটাই, ঠিক আছে। তো সব কিছু মেনটেন করে চলতে হয়। আর এই জায়গায় যেটা মানতে হবে সেটা হচ্ছে স্টপ লস ছাড়া আপনারা এই জায়গায় টিকতে পারবেন না। স্টপ লস ছাড়া আপনি একমাত্র সবচেয়ে রিল্যাক্স মোডে থাকবেন যে সমস্ত স্টকের কোম্পানির ফান্ডামেন্টাল ডাটাগুলো খুব স্ট্রং এবং পজিটিভ আছে। যেমন আমি এই মিডল্যান্ড স্টকটা বিক্রি করে আমি যমুনা অয়েলটা কিনি। যমুনা অয়েল কিনি, ঠিক আছে। এটা তেমন প্রাইস বাড়ে নাই, আমি মানতেছি প্রাইস বাড়ে নাই, প্রাইস বাড়ার জন্য আমি কিনি নাই। এটা আমি কিসের জন্য কিনছি? এটা আমার ক্যাশ টাকা যেটা আছে সেটা আমি মার্কেটে ফালাইয়ে রাখছি, ঠিক আছে, অ্যাজ এ ক্যাশ টাকা। যখন আমি অপরচুনিটি পাবো, এর চেয়ে বেটার একটা অপরচুনিটি পাবো, এটা বিক্রি করে আমি ওই অপরচুনিটিটা লুফে নিব। কারণ যদি আমার পোর্টফোলিওতে যদি ক্যাশ এমনি ফেলাই রাখি, তখন আমার কী করে এটা
টাকাটা অনেক কামড়াকামড়ি করে যে কোন জায়গায় ইনভেস্ট করা যায় কোন জায়গায়। সো ওই সময় রিস্ক এবং ভুল করার সম্ভাবনাটা বেশি হয়। সো বেশি ভুল করলে সমস্যা হচ্ছে মানি কাটতে থাকবে। সো ফাইন্যান্স এইরকম স্ট্রং একটা কোম্পানিতে আমি ইনভেস্ট করে রাখলে আমি জানি এই জায়গায় হয়তো বা বেশি একটা গেইন আসবে না, আবার একবারে যে কম গেইন আসে তাও না। যদি আমি আপনাকে এই স্টকটা দেখাই, তারা 10 এপ্রিল ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ফেলছে। সো এই জায়গায় ডিভিডেন্ড আমরা পাবো এরকম আশাও করি নাই। সামনে জুন ক্লোজিং আছে, সেইটাও একটা বিষয়। তাছাড়া তাদের যে থার্ড কোয়ার্টার আছে, সেটা এখনও প্রকাশ করে নাই। সো আমরা যদি দেখি গত বছর তারা থার্ড কোয়ার্টারটা কবে প্রকাশ করছে, তো গত বছর যদি আমরা দেখি তাদের থার্ড কোয়ার্টারটা প্রকাশ করছে তারা 30 এপ্রিল এবং 24 এপ্রিল তারা ডিক্লেয়ার করছে। সো আজকে তারিখ হচ্ছে আপনার 23 তারিখ, হয়তো বা আগামীকালকে তো বৃহস্পতিবার। সো হয়তো বা আগামীকালকে তারা এরকম একটা প্রকাশ করবে যে আগামী 29 তারিখ বা 30 তারিখ তার থার্ড কোয়ার্টার ইপিএস প্রকাশ হতে যাচ্ছে। সো বুঝতে পারতেছেন। সো আগামী 29 বা 30 তারিখে হয়তো বা তার থার্ড কোয়ার্টারটা রিপোর্ট প্রকাশ করবে, বা মের 1 তারিখ বা 2 তারিখে এইরকম। তো মের 1 তারিখ বা 2 তারিখে যদি রিপোর্ট প্রকাশ করে থার্ড কোয়ার্টারটা অবশ্যই আমি যেটা আশা করি সেটা হচ্ছে যে পজিটিভ হবে। পজিটিভ কিসের জন্য বলতেছি, তার বিগত কোয়ার্টারগুলোর যদি দেখি বা অ্যানুয়াল ইপিএসগুলো দেখি বেশ পজিটিভ। সো এই হিসেবে আমি আশা করতে পারি যে থার্ড কোয়ার্টারটা পজিটিভ আসবে, এবং পজিটিভ আসলে যখন একটা স্টকের পজিটিভ কোয়ার্টার আসে তখন এটা একটা প্রাইস বাড়ে, ঠিক আছে। সো এটা যদি বেশি বাড়ে তাহলে বিক্রি করে দিব। সাপোজ 190 বা 200 টাকা যদি চলে যায় বিক্রি করে দিব, আর যদি না বাড়ে তাহলে আমারটা পোর্টফোলিওতে থাক, আমি জুনের জন্য অপেক্ষা করব। কারণ যখন জুন আসবে তখন তার একটা ডিভিডেন্ডের একটা ব্যাপার স্যাপার আছে। সো দেখা যাবে যে ওই সময় তার প্রাইসটা এইরকম একটা উপরের দিকে যাওয়া শুরু করবে। সো এখন সাপোজ স্টকটা আছে 75 টাকার কাছাকাছি, তখন একটা বেশি না, একটা বাড়িতে 200 টাকা চলে যাবে। আর যদি বছর শেষে নাও যায় আমার তো কোনো সমস্যা নাই। তো ডিএসসি ইন্ডেক্স আমরা যেটা চার্টে দেখতে পারতেছি সেটা হচ্ছে যে বর্তমানে 5027 পয়েন্টে আছে। সো আমার যে নেক্সট টার্গেট লেভেল হচ্ছে যে ডিএসসি ইন্ডেক্স আপনার 5960-এর আশেপাশে চলে আসবে। সো যেহেতু এখনও নেগেটিভ, এই সময় হাই রিস্কে কোনো স্টকে না গিয়ে অ্যাকর্ডিং টু দেখছেন যমুনা অয়েলের একটা দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখব। তো বলতে যমুনা অয়েলের তার নিউজটা দিয়ে দিছে। সো সে কবে প্রকাশ করবে ওইটা আমরা পরে দেখবো, আগে এটা বলে ফেলি। ইন্ডেক্স মূলত আপনার 5960-এর আশেপাশে এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এবং যদি মিডল্যান্ডের কথা বলি, মিডল্যান্ড থেকে আমি মূলত বের হয়ে গেছি, দেখলাম যে এই জায়গায় একটা শুটিং স্টারের মতো তৈরি করছে ক্যান্ডেলটা, এবং সেই জায়গা থেকে আমি এটা থেকে প্রফিট টেকিং করে চলে আসছি। সো আমার কাছে মনে হয়েছে এই জায়গায় আর না থাকাটাই বেস্ট হবে। আর দেখতে পারতেছেন আজকে আপনারা নিয়ার অ্যাবাউট 8%-এর মতো নেগেটিভ হয়েছে, হয়তো বা ক্লোজিংটা হয়তো বা আর একটু বেশি নেগেটিভ হতে পারে বা একটু নেগেটিভ কমতে পারে। বাট ওভারঅল আমি যেটা চাইছি যে সেটা হচ্ছে মিনিমাম রিস্ক নেওয়ার জন্য, ঠিক আছে। যদি আবার কমে আসে 15 টাকার আশেপাশে আসে তখন আমি আবার চেষ্টা করবো এন্ট্রি নেওয়ার জন্য। তো আমরা যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যমুনা অয়েলের থার্ড কোয়ার্টারটা আমরা ফোকাস রাখবো যে এটা কী বাইর হয়। আশা করি এটা আমাদের পজিটিভ একটা নিউজ দিবে, ঠিক আছে। এখন যে পজিশনে আছে লোয়েস্ট পজিশনেই আছে।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।